যারা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা সবাই কি বলছেন সবাই কর্মী ভাই সবাই কি বলছেন মাওলানা আবু সাদেক সাহেবকে স্মরণ করছি কক্সেস বাজারের সর্বস্তরের মানুষের নির্যাতিত মানুষের নিরাপত্তা ছিলেন জনতা মরহুম মাওলানা মুক্তার আহমদ সাহেবকে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট আইনজীবী কক্সেস বাজারের ইসলামী আন্দোলনে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে এখন পর্যন্ত যেটা পারমিশন লাগে অবস্থান করছেন। আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন। এর উত্তম প্রতিদান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে দান করুন। এর জন্য দুনিয়ার মর্যাদা এবং আখিরাতের যে কোনো ধরনের মুশকিল থেকে বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে আমাকে রক্ষা করুন। প্রধান অতিথি হওয়ার একটা সুবিধা আছে। এর আগে বিভিন্ন বক্তার অতিথিবৃন্দ যে বক্তব্যগুলো রাখেন আসলে প্রধান অতিথি অনেকটা বলা হয়। আজকে আপনারা ধরে নিতে পারেন আমার সহকর্মীবৃন্দ যে সমস্ত বক্তব্য রেখেছেন তারপরেও দেখেন যেহেতু এখানে এসেছে সংক্ষেপে কথা বলে আমার দুই পাশে পুলিশ আমি দেখলাম আমাদের পুলিশ আছে দেখেন লেখা কি সুন্দর পুলিশ। এই দেশটা আমাদের সকল দেশকে আমরা বিশ্বাস করি দেশের সকল বৈধ মর্যাদাবান নাগরিক ভালোবাসি। আমরা স্বাধীনতার পরে এক এক করে ৫৪ বছর অতিক্রম করেছি। এই জাতির অনেক প্রত্যাশা ছিল। বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো উঠেছিল আমাদের আশা, কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না, কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে। যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না। আমার আগে আমার ভাই বলেছেন উনি হাইকোর্ট বলেছেন, আসলে হাইকোর্ট না, উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক। তিনি সেই আদালতের কাছে বসেই বলছেন আমি একজন শপথপত্র রাজনীতি করি। আমরা জানতাম ছাত্র জনতা তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমান যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিলেন। এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে একটি বিদ্রোহী সংগঠন বাদশাহ ছাত্রলীগের ক্যাডার ছিলেন। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারকের সঙ্গে বসার পরে তারা বিচারকের আচরণ করে দুইজনে কথা বলছিলেন। এর মধ্যে একজন প্রধান বিচারপতির অংশ করছে। তারা তখন আইনজীবী ছিলেন, আইনের মনে এসে বেআইনি কাজ শুরু করেন না। প্রধান বিচারপতির এজলাস অংশ করা তার দরকার লাফে দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাফে দেওয়া। তাদের সুপ্রিম কোর্টের বিচার করা হচ্ছে, এদের কাছ থেকে যেন বিচার পাবেন এটাই সম্ভব। তাই ওই বিচারের শিকার হয় আমাদের 11 জন কলেজের পুত্র শিষ্য নেতৃবৃন্দ তারা দুনিয়াতে বিদায় নিয়েছে। কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। আল্লামা তাকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি পর্যন্ত সকল তাদের ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেন। সূরা জালজালের শেষ দুই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সূচের অগ্রভাগ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে, অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজের দেব। আবার যে ওরকম সূক্ষ্ম অপকর্ম করে আমার কাছে আসবে তারও পাওনা আমি সেদিন ছুটে দেয়। কিন্তু দুনিয়া গেলে দিবেন না,
হ্যাঁ, আল্লাহ বলেছেন দুনিয়ায় যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করবো, লাঞ্ছিত করবো। অধ্যাপক গুণবাস তাকে অনেক মিথ্যা গালি দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। সেই সময় বিরোধী দলের ভর্তা অভিযোগ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন। সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আরো ঠিকানা ছিলেন তিনি। সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃষ্টি কি হতো আমাকে জানি, কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল। আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি। সরকার এবং ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল। রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে, কিন্তু দিনের বেলা তার জানালায় আমি শরীর করতে পারি না। এরকম শুধু আমি না, এরকম লাখো লাখো মানুষের সুযোগ নিতে পারে না। তারপরে তার জানাজা ছিল অভূতপূর্ব, লোকের চতুর্দিকে। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তার সম্মান কেউ করে নিতে পারে না। تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেওয়ার মালিকানা, বেইজ্জত করার মালিকানা। হ্যাঁ, আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কিন্তু একজন নেতা বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই, চেষ্টাও করেন। তিনি তো আমাদের সংগঠন বলে না, তার দলটি বন্ধুরা বলেছিলেন ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসতেন না। তিনি বলেছেন কেন? বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে। তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না। আমি পলাতক, একথা আমি শুনতে চাই না। বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমরা লড়াই করব। সেই লড়াই দুনিয়ায় যদি দ্বিতীয় আলহামদুলিল্লাহ না হয়, আদালতে আদালতে আমরা অবশ্যই দেখব। এই ইয়াকিন, এই কারেজ, সৎ সাহস নিয়ে থেকে দেশে ফিরে এসেছিলেন। তিনি জানতেন কেন, দেখতে পাচ্ছিলেন কেন, কিন্তু না, তিনি কাজে থাকেননি। তিনি হতাশ না, ভয় পান। কারণ যারা শুধু আল্লাহ তাআলাকে ভয় করে এবং ভালোবাসে, দুনিয়ার কোনো ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল, তাদেরকে নির্মমভাবে গুলি করে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এ সঙ্গে একজন দুজন নয়, শত শত, শুধু পুরুষ না, পুরুষ এবং মহিলা উভয়, 9 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ, কেউ তাদের এই হায়ানাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। ঘরে দুয়ারে থাকতে পারবে, সবগুলো অফিস আদালত বন্ধ, বছরের পর বছর বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়েছে। আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়ির বুলডোজার দিয়ে ভাঙিয়েছিল। সম্মানিত ভাইরা, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলো খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এর বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলা, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করা পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার পূর্ণ একটা সামনের সমাজ চাই। তাদের এই দাবিতে অন্যায় দাবি ছিল, কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে
মেজরিটি মাইনরিটি, সংখ্যালঘু বলে সংখ্যালঘু এবং সংখ্যালঘুর মাধ্যমে ধারণা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেনি। আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা স্যালুট জানাই। তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম, 15.5 বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি, কিন্তু আমরা স্বৈরাচারের কথা আমরা বলতে পারিনি। এটাই সত্য কথা। কিন্তু আলহামদুলিল্লাহ এই 15.5 বছরের ধারাবাহিকতায় শেষ আঘাতটা তোমাদের নেতৃত্বে জাতি প্রেসিডেন্টের উপর দিয়েছিল এবং জাতিসভা হয়েছে। এর কৃতিত্ব আল্লাহ। 5 আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানাতো আগামীকাল কি হতে যাচ্ছে। সবার একটা কথা, কেমন কি হয়ে গেল। কেউ কেউ বলে আল্লাহ তাআলা সম্ভবত আবাবিলের মতো সেই জায়গাটা পাঠিয়েছিল। অনেকে নিজেরা কর্তৃত্ব দাবি করে, আমি মাস্টার নয়, অমুক ভাই মাস্টার নয়, তমুক নেতা মাস্টার নয়। মহাপরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের 58 কোটি মানুষ সম্পৃক্ত ছিল, আর নেতৃত্বের দায়িত্ব ছিল আমাদের যুব সমাজ। এই সত্য কথা বারবার বলেছেন, বলতেই থাকা। প্রিয় সহকর্মী ভাইরা, আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। সব কষ্ট দূর হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রিয় সম্মানিত আহারকে আমাদের দেখতে ফেরত পাই। কোন ধান্দা এবং দাদাকে আমরা চাই না, কথা একদম স্পষ্ট। তাকে নির্দোষী মানুষটাকে মুক্তি দিতেই হবে। বিচারে কোনো এটা বিচার নয়, অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়। এখন সেই বিচার নির্ধারিত হবে কেন? আমরা চাই একটা গ্রুপ, তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের মুক্তি তাকে ফিরিয়ে দেন। আমরা এখন আমাদের নিবন্ধন ফেরত পাই না। একটা মাত্র দল, যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে, 1 নয় 11। একটা মাত্র দল, যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন এবং লোগো কেড়ে নেওয়া হয়েছে। একটা মাত্র দল, যে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালা, বড় জ্বালা। জ্বালা কেন জ্বালা? জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে, মানুষের মুক্তির জন্য আল্লাহ আইন চায়, আর আল্লাহ আইনের বাস্তবায়নের জন্য অসৎ সৎপথে শাসন চায়। যারা কালো, তারা তো কালোর সাথে বন্ধুত্ব করবে, সাদাকে সহ্য করতে পারে। পেঁচা দিনের বেলা চোখ বন্ধ করে থাকে, ও দিনের আলো চলতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না আজকে সূর্য উঠে না, সূর্য সে দেখে না, কারণ সূর্য এই পেঁচার দ্বারা আলো না চাইলে বাংলাদেশে আলো আসবে না। ইনশাআল্লাহ সেই আলো ভাগ করে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 5 তারিখে যা হয়েছে, আল্লাহ তাআলা মুক্তির দোয়া করে দিয়েছে, কিন্তু এই জাতির মুক্তি এখন অব্যাহত হয়নি। কষ্ট করেন আমার ধার্মিক, প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে। এখানে নামাজ মসজিদে নামাজ তো ভরে যায়, বড় বড় মাহফিল হয়। এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে যাই যে আপনারা বললেন এখানে নাকি চাঁদাবাজি আছে। শিওর আপনারা?
তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য না, দখল করা, গাড়িগুলা দখল করা, অফিস আদালত দখল করা, ফুটপাথ দখল করা, জলমহাল বালুমহাল দখল করা, তারপরে বনমহাল দখল করা, এগুলো তো নাই। সবগুলা কারা করে? আমাদের জঙ্গল থেকে বের হয়ে আসা কোন অদ্ভুত প্রাণী এগুলা করে? এদেশের কিছু মানুষ করে, তাদের কাছে আমাদের জীবিত অনুরোধ, সবাই যার যার জায়গায় রাজনীতি এবং যার যার আদর্শ নয়, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্নীতি